কুবরা ডাক দেখা, রাসূল আমি আপনার কাছে 3 নম্বর আবদার করলাম, মাটি দেওয়ার পর আমার কবর থেকে সব চলে যাবে, আপনি কবর ছাড়বেন না, আমার কবরের পাশে আপনি দাঁড়াবেন। রাসূল কথাগুলো শুনে আর চোখ দিয়ে পানি বের করে দেয়। রাসূল কিন্তু খাদিজাকে আত্মা দিয়ে ভালোবাসছে। বর্ণনা করেছেন আমার বিবি খাদিজা যখন চলে গেল, ইন্তেকাল করলো, আমার স্ত্রী যেই ঘরের মধ্যে থাকছে, নবী ডাকতে বলে আমি সেই ঘরের মধ্যে ঢুকি নাই, কারণ ঢুকলেই আমার খাদিজার কথা মনে হয়ে যাইত। এটা সুবহানাল্লাহ বলে। এরা তাড়াতাড়ি যুবক নবীর মতো আদর্শ যদি আমরা হতে পারি, জীবনে কোনোদিন ঘরের মধ্যে অশান্তি থাকবে না। ভাইয়ের আমি ওয়াজগুলা হয়তো বা প্ল্যান দিতে পারবো না। খাদিজাতুল কুবরা ডাকতে করেছেন আমার সওজব না দেওয়া পর্যন্ত আপনি কবর ছাড়বেন না। আমার নবী দাফন কইরা খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকে আর সরে না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, সওজবের মানে প্রশ্ন নেওয়ার জন্য ফেরেশতা কবরে ঢোকে না। আর নবী আমার আল্লাহকে ডাক আল্লাহ, মাটি দেওয়ার পরই তো সওজব নেওয়ার জন্য ফেরেশতা কবরে আসে, কিন্তু আমার খাদিজার কবরে কেন সওজবের ফেরেশতা আসে না? নবী আমার চিন্তিত হয়ে গেল, চোখ দিয়ে পানিগুলো সারে। সাহাবীরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনার দেরি করেন না, তাড়াতাড়ি চলে আসেন। রাসূল আসে না, রাসূলের চোখ দিয়ে পানিগুলো ঝরনার মতো ছাড়ছে। আল্লাহকে ডাকে, আল্লাহ কেন আসে না? আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল দেরি করো না, আমার পয়গম্বরের চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার নবী খাদিজার পাশে দাঁড়ায় কান্দে, যাও আমার নবীকে বলো যে খাদিজা আমার নবীর জন্য জীবন দেয়া দিল, যে খাদিজা 40 মণ স্বর্ণ আমার নবীকে দিয়ে বিবাহ বসলো, যে খাদিজার অর্থ সম্পদ ধন সম্পদ সব আমার নবীর জন্য খাদিজা দিয়ে দিল। আমার নবীকে বলো আমি খাদিজার প্রতি এত খুশি, ওই সওজব কবরে আমার খাদিজার দেওয়া লাগবে না, আর খাদিজার সওজব আমার বন্ধুরও দেওয়া লাগবে না। আমার নবীকে গিয়ে বলো এই সওজবটা আমি আল্লাহ নিজেই খাদিজার জন্য দিয়ে দেব। একটু জবান থাকলে চিল্লা বলা যাবে কি মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তাহলে আপনারা জবান খুলে বলেন তো, খাদিজাতুল কুবরা যদি জীবন দেয়, অর্থ দেয়, আল্লাহর নবীকে ভালোবাসে, যদি এগুলা দেওয়ার পর যদি আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলার পয়গম্বরকে মানে ইজ্জত সম্মান দেখানোর জন্য আল্লাহ যদি খাদিজাতুল কুবরাকে ভালোবাসে নিজেই সওজব দেয়, তাহলে আপনারা জবান খুলে বলেন খাদিজাতুল কুবরা দিল নবীকে, আর নবী দিয়ে দিল আমাদের উম্মতের জন্য বিলীন করে দিল। এই নবী তো কাবা ঘর নির্মাণ করেছে, আল্লাহর কসম করে বলে গেলাম ভাই, মসজিদ ঘর কিন্তু আমাদের বানানোর জন্য আল্লাহ আদেশ করলো। নবী নিজে কাবা ঘর বানালেন পাথর বেয়ে। ভাইজান ওয়াজগুলো বাকি ওয়াজগুলো আমি আপনাদের মাঝে পরে দিব। তাহলে জবান খুলে বলুন তো, ওই নবীর প্রেমিক আমাদের হওয়া লাগবে কি লাগবে না? তাহলে আজকে এই হজের মধ্যে আমি জানাতে চাই, ওই নবীকে আমরা মানবো, ওই নবীকে আমরা ভালোবাসি, যে নবী আমাদের জন্য অবশ্যই অর্থগুলো বিলীন করে দিয়ে, অবশ্যই জীবন যৌবন দিয়ে আমাদেরকে অবশ্যই আল্লাহর পথে ডাকার জন্য যে নবী চেষ্টা করেছিল, আমার নবীকে আঘাত করেছে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ। আজকে জবান থেকে এই গ্রাম থেকে আমরা জানাতে চাই, ওই নবীর সম্পর্কে যারা সমালোচনা করবে, ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা রক্ত টাকা পর্যন্ত তাদের ছেড়ে দেব না। একটা কথা মনে রাখবেন, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ আমরা তাদেরকে বোঝাতে চাই, একটা কথা আমরা তাদেরকে জানাতে চাই, মৌমাছি যখন একটা চাকে ধারণ করে, আপনারা সকলে জানেন এই মৌমাছির চাকের দিকে যদি কেউ ঢেল ছড়ে, একটা মৌমাছি খাঁচার মধ্যে কখনো বসে থাকতে পারে না। খাঁচা ছেড়ে ধাওয়া করে সেই মানুষটাকে, এই মানুষটা পালানোর জন্য যদি পানির নিচে ডুবে যায়, আমরা জানি মৌমাছি পানি বের করে টুটি ছিঁড়ে তাকে জমিন থেকে উদ্ঘাত করার চেষ্টা করেছিল, না ঠিক কিনা? আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী হলো আমাদের ইমানদারের প্রধানমন্ত্রীর একটা খাঁচা। আমার নবী ওই অবশ্যই আমরা কলেমা পড়ে যারা মুসলমান হয়েছি, আমরা নবীর খাঁচার মধ্যে মুসলমান হিসেবে অবশ্যই লেগে আছি। কেউ যদি ওই নবীর খাঁচার দিকে টার্গেট করে কথা বলো, নবীর ব্যঙ্গচিত্র করে অবশ্যই দেখানোর চেষ্টা করো, নবীর বিরুদ্ধে কথা বলো, আজকে এই হজের মধ্য থেকে আমরা জানাতে চাই, আমরা সেই ইমানদারের মৌমাছি নবীর খাঁচার মধ্যে বসে থাকতে পারি না। আমরাও সেই নবীর জন্য খাঁচা ছেড়ে তোমাদেরকে ধাওয়া করবো। ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যাই হোক না কেন, আমাদের ধাওয়াতে অবশ্যই তারা যদি পালানোর